নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর আলু দিয়ে বানানো সুন্দর একটা নাস্তা রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আটা। এখানে আমি আটা নিয়েছি আর এটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিলাম আর এর মধ্যে স্বাদ মতো লবণ, তেল দিয়ে আমি এই আটাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। তো এই নাস্তাটা আমরা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারি, টিফিনেও দিতে পারি বাচ্চাদের। তো খুব সহজ একটা নাস্তা, যে কোনো সময় কিন্তু আমরা বাড়িতে অতিথি আসলেও কিন্তু আমরা এটা বানিয়ে দিতে পারি। খুবই সহজ একটা নাস্তা রেসিপি আর দেখতেও ভালো লাগবে, আর এটা তৈরি করাটা অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো দেখে নেওয়া যাক। আটাটা খুব ভালোভাবে আমি মেখে নিলাম। তো এই পর্যায়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর এই জলটা কিন্তু এমনিতে যে নর্মাল খাওয়ার জল, ওটাই আমি দিয়ে দিলাম। তো আমার এই নাস্তা রেসিপিটা আজকে তৈরি করছে আমার মেয়ে। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন। ডোটা তৈরি করা হয়ে গেছে। আর এটা কিন্তু খুব বেশি নরম করাও যাবে না, খুব বেশি শক্তও হবে না, এরকম একটা ডো তৈরি করতে হবে। আর এটা ডোটা তৈরি হওয়ার পর আমি এটা এক সাইডে রেখে দিলাম। আর এটা আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, সিদ্ধ করে আগে আমি ম্যাশ করে রেখেছিলাম, কারণ সব কিছু যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক ভালো হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। তো বেশি কিছু উপকরণ লাগে না এই রেসিপিটা তৈরি করার জন্য। তো এইভাবে আলুটা মেখে নিলাম। নেওয়ার পর যে ডোটা তৈরি করা হয়েছিল এটা আবার ভালোভাবে মেখে নিয়ে 2টা ভাগে ভাগ করে নিলাম। নিয়ে আমি এটা যেরকম রুটি বেলে এরকম করে বেলে নিব। তো রুটিটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, তো রুটির চাইতে এটা সামান্য একটু পুর হবে, বেশি না, সামান্য একটু। তো এই রুটিটা যেটা আমি বেলে নিলাম এর মধ্যে এই যে আলু মাখাটা দিয়ে একটা আপনারা চাকু দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। যেভাবে আজকে আমি এটা কাটছি সেইভাবে, কিংবা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু এখন দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আর এটা তৈরি করার পর কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো দেখুন বন্ধুরা কীভাবে এটা তৈরি হলো, খুবই সিম্পল আর খুবই সাধারণ। সামান্য একটু জল দিয়ে এটা আটকে দিলে আর কিন্তু এটা খুলবে না। কাজটা কিন্তু খুব সাধারণ আর দেখতে অনেক বেশি সুন্দর। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো এই যে মুড়ানোর পর কিন্তু এই মাথাটা কিন্তু ভালো করে একটু আটকে দিলে কিন্তু আর পরবর্তীতেও খুলবে না। বানিয়ে নেওয়ার পর চুলায় একটা
একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এটা মিডিয়াম টু লো আছে কিন্তু ভাজতে হবে, বেশি জোর হিট দিয়ে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। তো আমি সবগুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে দারুণ একটা নাস্তার রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো ভাজাগুলো হয়ে গেছে আমার, একটু সস দিয়ে এগুলো কিন্তু পরিবেশন করা যেতে পারে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখুন ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, পুরে ভরা নাস্তা।